এই মুহূর্তে আশকোনা হজ ক্যাম্পে আছেন তোহা খান তামিম। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। আল্লাহ তালার মেহমানদের আল্লাহ তালার ঘরের মেহমানদের যে পদচারণা, সেই পদচারণা এখন মুখর আশকোনার হজ ক্যাম্প। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই হজ ক্যাম্পে এখন শেষ মুহূর্তে যে প্রস্তুতি ফ্লাইটে ওঠার আগে সেটি চলছে। একটু দেখাতে চাই যে আমার পেছনে বেশ বলা যায় যে যারা হজে গমনেচ্ছু, যারা হজে যেতে চান, ইতিমধ্যে নিয়ত করেছেন, সব প্রস্তুতি সম্পন্ন করেছেন, নারী পুরুষ সবাই মিলে কিন্তু এখন দেখতে পাচ্ছি যে শেষ মুহূর্তে যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু সারছেন। আর কিছুক্ষণ পরে ফ্লাইনাস এয়ারলাইন্সের একটি ফ্লাইট রয়েছে দুপুর 1টায়, যেটি ছেড়ে যাবে 330 জন যাত্রী নিয়ে। সেই ফ্লাইটের জন্য যে প্রস্তুতি, সেই প্রস্তুতি এই মুহূর্তে আসলে চলছে। একটু বলে রাখি দর্শক, সেটি হচ্ছে যে মোট 3টি এয়ারলাইন্সের মাধ্যমে কিন্তু এই যে হজ যাত্রীদের যে আনা নেয়ার বিষয়টি, সেটি আসলে দেখভাল করা হচ্ছে। একটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, যেটি বলা যায় যে মোট যে নিবন্ধনকারী, অর্থাৎ বাংলাদেশ থেকে যে হজে মোট যতজন যাবেন তার প্রায় 50% কিন্তু বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বহন করবে। এবং বাদ বাকি যে 50% সেই দুটি এয়ারলাইন্স, অর্থাৎ সৌদি এয়ারলাইন্স এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের তারা বহন করবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে ফ্লাইনাস এয়ারলাইন্সের দুপুর 1টায় একটি ফ্লাইট ছেড়ে যাওয়ার কথা রয়েছে এবং সেটার জন্য যে বোর্ডিং ইতিমধ্যে কিন্তু সম্পন্ন হয়েছে। ইমিগ্রেশন সহ অন্যান্য যে কাস্টমসের যে বিষয়গুলো, অন্যান্য যে বিষয়াদি রয়েছে, আনুষ্ঠানিক বিষয়াদি রয়েছে, সেই ক্লিয়ারেন্সের যে বিষয়টি রয়েছে, সেই বিষয়াদি কিন্তু ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে। এবং এই মুহূর্তে আসলে যারা হজযাত্রী রয়েছেন তারা আসলে অপেক্ষা করছেন এবং তারা উদ্গ্রীব হয়ে আছেন যে আল্লাহর ঘরে তারা কখন পৌঁছাবেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনি দিবেন, সৃষ্টিকর্তাকে বলবেন যে হে আল্লাহ, আমি উপস্থিত হয়েছি তোমার দরবারে, তুমি আমাকে ক্ষমা করো, আমার দেশকে ক্ষমা করো, আমার জাতিকে ক্ষমা করো, সমস্ত মুসলিম উম্মাকে তুমি ক্ষমা করো। এভাবেই কিন্তু তাদের যে মনের আকুতি, সেই আকুতি তারা ঢালবেন। সেটির জন্য কিন্তু বলা যায় যে ধর্মপ্রাণ মানুষ যারা রয়েছেন তারা উদ্গ্রীব হয়ে আছেন। এবং সর্বোপরি যারা এখানে হজযাত্রী, হজে গমনেচ্ছু যারা যাচ্ছেন, তারা বলছেন যে মূলত আসলে নিজেদের যে স্বীয় পাপ, সেই পাপ থেকে ক্ষমার জন্য মূলত তারা হজ করবেন এবং মূলত দেশ ও জাতির কল্যাণের জন্য, সমাজ যাতে ভালোভাবে হয়, এই দেশ যাতে ভালোভাবে চলে। এবং আরেকটি প্রসঙ্গ তারা তুলছেন যে ফিলিস্তিনে যে তারা যে ইসরায়েলের যে নির্যাতনের শিকার হচ্ছে, বর্বর নির্যাতনের শিকার হচ্ছে, সেটির জন্য কিন্তু তারা দোয়া করছেন যাতে করে তারা সেই নির্যাতন থেকে তারা যেন মুক্তি পায়। তো এই ছিল আশকোনা হজ ক্যাম্প থেকে আমার হাতে সব শেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম আশকোনা হজ ক্যাম্প থেকে।